এক আপার সংসার জীবনের কাহিনী লইয়া আইছি আপারা পায়রা। ২৮ বছর সংসার করার পরে আমার এক আপায় ডিভোর্সে যাইতাছে, কারণ তার মনে হয়েছে যে লাভ বোম্বিং এর শিকার ছিল। মিষ্টি মুরুকে ভয়ঙ্কর ফাঁদ লাভ বোম্বিং শব্দটা শুনতে যতটা রোমান্টিক লাগে, এর পিছনে বাস্তবতার তত্ত্বটাই কিন্তু অন্ধকারচ্ছন্ন। আপারা বায়রা, এটি কোনো নিছক ভালোবাসার প্রকাশ নয় আপারা বায়রা, বরং এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল যা অত্যন্ত ক্ষতিকর হইবার পারে। যেভাবে কাজ করে লাভ বোম্বিং, ভাবুন তো, আপনার জীবনে এমন একজন মানুষ এলো যে হঠাৎ করে আপনাকে অঢেল ভালোবাসা, মনোযোগ, প্রশংসা আর উপহারে ভরাইয়া দিল। আপনার মনে হইবার পারে, আহা, এমন মানুষই তো আমি সারা জীবন খুঁজতাছি। সে আপনার প্রতি এতটাই যত্নশীল আচরণ করব যে মনে হইব যেন সে আপনার জন্যই তৈরি হয়েছে পৃথিবীতে। রাতারাতি আপনার দুনিয়াটা যেন ভালোবাসায় বন্যায় পাইসা যে আপারা বায়রা। এটাই হলো লাভ বোম্বিংয়ের প্রথম ধাপ। তীব্র মুগ্ধতা এবং আসক্তি, ইন্টেন্স আইডিয়ালাইজেশন অ্যান্ড অ্যাডিকশন তৈরি করা। যখন মুখোশটা খুলে যায়, কিন্তু এই মধুচন্দ্রিমা চিরস্থায়ী হয় না। যখন আপনি পুরোপুরি তার উপর মানসিকভাবে নির্ভরশীল, ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন এবং তার প্রতি অভ্যস্ত হয়ে উঠবেন, তখনই খেলাটা পাল্টায় যাইব। হঠাৎ করেই সে দূরে যাইব, যোগাযোগ কমায় দিব, বিরক্তি প্রকাশ করবে, এমনকি আপনারে দোষারোপ শুরু করব। আপনি হতবিহ্বল হইয়া ভাববেন, আমি কি এমন কিছু ভুল করলাম? এই পর্যায়ে আপনার আত্মবিশ্বাস ভাঙা যায় এবং নিজেকে দোষী মনে হইবার পারে। এক ধরনের নিয়ন্ত্রণ কৌশল। আসলে লাভ বোম্বিং হলো এক ধরনের নিয়ন্ত্রণ কৌশল, কন্ট্রোল টেকনোলজি আপারা বায়রা। যারা এই খেলা পারদর্শী তারা জানে কীভাবে একজন মানুষকে দ্রুত তাদের জালে জড়াতে হয়। তাদের উদ্দেশ্যই হইল আপনার মানসিকভাবে দুর্বল, মেন্টালি ভুলনারেবল কইরা তোলা, যাতে আপনি তাদের কথায় উঠা বসা শুরু করেন। একবার আপনি তাদের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়লে, তারা আপনার আবেগ, সিদ্ধান্ত, এমনকি আপনার জীবনকেও নিয়ন্ত্রণ করবার চাইব। নিজেকে সুরক্ষিত রাখেন। দুঃখজনক হলেও সত্যি, বর্তমানে অনেকে এই লাভ বোম্বিংয়ের শিকার হইতেছেন। মনে রাখবেন যে ভালোবাসা হঠাৎ করে বিস্ফোরিত হয়, তা হঠাৎ করে মিলিয়ে যেতে পারে। ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্ক, রিলেশনশিপ বিল্ড ওভার টাইম দীর্ঘস্থায়ী হয় এবং সত্যিকারের গভীরতা পায়। তাই কারো অতিরিক্ত যত্ন বা প্রশংসায় মুগ্ধ হইয়া সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক হয় না পারা। নিজেকে প্রশ্ন করুন, এই যত্ন কি জেনুইন, নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য লুকায় আছে? নিজের অনুভূতি আর মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন থাকাটা সবচেয়ে বেশি জরুরি। আপনি এই লাভ বোম্বিংয়ের শিকার হচ্ছেন না তো সামাজিক মাধ্যমে, এই সমাজের মানুষের মাধ্যমে, কারণ কিছু কিছু মানুষের বা কিছু কিছু বেটিগো কামই থাকে লাভ বোম্বিং করা। তারা লাভ বোম্বিংয়ে আপনারা জড়ায় আপনার জীবনটা পুরো আর আপনার ইমোশনটা পুরাই ধ্বংস করে দেয়। আর এই ইমোশন ধ্বংসের লেগে কিন্তু আপনি পুরোপুরিভাবে বিপর্যস্ত এবং বিপর্যয় হয়ে যান আপারা বাড়া। তাই আপনারা লাভ বোম্বিং করার আগে 10 বার হলেও নিজের জ্ঞান খাটাইবেন। আবেগে সব কিছু হয় না, বিবেক খাটান লাগে। বিবেক খাটাইবেন, আর বিবেক খাটাই কিন্তু আপনারা সব কিছু করবার চেষ্টা করবেন আপারা বাড়া। আপনারা এই মিষ্টি মুরুকে ভয়ঙ্কর ফাঁদ ফেলবেন না আপারা বাড়া।
শব্দটা লাভ বম্বিং শব্দটা কিন্তু অনেক সুন্দর, রোমান্টিক, কি ভাল লাগে শুনলে না? কিন্তু আসলে কিন্তু এই লাভ বম্বিং মানুষের একটা সুন্দর তাজা জীবনটারে পুরাপুরিভাবে ধ্বংস করে বিধ্বস্ত করে দেয়। আবার আসলে লাভ বম্বিং খুবই বাজে একটা জিনিস একটা মানুষের জীবনে। তাই যারা যারা লাভ বম্বিং করে বা আপনারা জানেন শুনেন, তাগো থেকে বিরত থাকবার চেষ্টা করেন আপারা।